আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো কচু আলু দিয়ে পোনা মাছের ঝোল রেসিপির জন্য আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম। এখন উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় সব সময় হালকা আঁচে ভাজতে হয়, তাহলে মাছ খুব ভালো ভাজা হয় ভিতর থেকে, আর খেতেও খুবই ভালো লাগে। হালকা আঁচে সবসময় মাছ সুন্দর করে ভাজতে হয় এবং মাছ ভাজার আগে কড়াই খুব ভালো করে গরম করে নিতে হয়, তাহলে মাছ ভাজার সময় আর কোনো অসুবিধা হয় না। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে রেখে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে এর যে কালার এটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে, যেগুলো আমি ঘরোয়াভাবে তৈরি করে থাকি এবং ঘরোয়া উপাদান দিয়ে, যেগুলো খুবই স্বাস্থ্যকর। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের বিভিন্ন রান্না আছে, সেগুলো দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সবজি, কচু আর আলু আগে থেকে কেটে রেখেছিলাম। কচু আলু দিয়ে দিলাম। কচু আলু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা আমি না ঢেকে, জল দেওয়ার আগে পর্যন্ত না ঢেকেই রান্না করব, তাহলে কচুটা খেতে খুব ভালো লাগবে। এর গায়ে যে একটা লালা মতো থাকে সেটা আর থাকবে না। কচুটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে খেতে। তো এইভাবে আমি কিছুক্ষণ লালচে করে ভেজে নেব, শুধুমাত্র পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজ আর ফোড়নের সঙ্গে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম সবজি অনুযায়ী পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। অনেকক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটোর টুকরো। এখন দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। এই যে গুঁড়ো মশলা, এটা বাজার থেকে কেনা মশলা নয়, এটা গোটা জিরে ধনিয়া আমি রৌদ্রে খুব ভালো করে ভেজে নিয়ে রৌদ্রে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, রৌদ্রে একটু গরম হয়ে গেছে, তখন আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এটা আগুনে ভাজা নয়, রৌদ্রে দিয়ে একটু গরম করে নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রাখা। এটার স্বাদ অনেকটা বাটা মশলার মতনই হয়, কারণ এর স্বাদটা নষ্ট হয়ে যায়নি। তারপর দিলাম লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে লঙ্কার গুঁড়ো দিতে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা দেয়া হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এটা খুব বেশি ঝোল করব না, তাই সেই বুঝে জলের পরিমাণটা দিলাম। জল দিয়ে যদি সঙ্গে সঙ্গে ঢেকে রাখা হয়, তাহলে ওই তেলগুলো ঢাকনার গায়ে আটকে যায়। তাই জল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপর ঢেকে রাখতে হয়। আমি ঢেকে রেখে প্রায় 10-12 মিনিট রান্না করে নিয়েছি। এখন দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর ভেজে রাখা মাছ দিয়ে কখনোই বেশিক্ষণ ফোটানো উচিত নয়, তাহলে মাছটা খেতে ভালো লাগে না। মাছ দিয়ে 1/2 থেকে 1 মিনিটের মতো একটু ঢেকে রেখেই নামিয়ে নিলে রেসিপির স্বাদ ভালো হয় এবং মাছটা খেতেও ভালো লাগে। খুব নরম হয় না, তাই খেতেও ভালো লাগে। মাছ দিয়ে 1/2 থেকে 1 মিনিটের মতো ঢেকে রেখে নামিয়ে নিয়েছি। রেসিপি রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।